আরেকটি নমস্কার শিক্ষার্থীরা, স্ক্রু থ্রেড কাটিং এর বিষয়ে স্বাগত। বিএসডব্লিউ অর্থাৎ ব্রিটিশ স্ট্যান্ডার্ড হুইটওয়ার্থ, যা এক্সটার্নাল বা বাহ্যিক কৌণিক পদ্ধতির সহ রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড স্ক্রু থ্রেড গজ এবং থ্রেড প্লাগ গজ ব্যবহার করে থ্রেড পরীক্ষা করে থাকে। এই অনুশীলনের শেষে আপনি শিখবেন কাছাকাছি বা ঘনিষ্ঠ সীমার মধ্যে প্লেন টার্ন, কাছাকাছি সীমার মধ্যে স্টেপ টার্ন, রাইট হ্যান্ড বিএসডব্লিউ থ্রেড কাটা, লেফট হ্যান্ড বিএসডব্লিউ থ্রেড কাটা। Materials and equipment: lathe machine, die and die stock, thread ring gauge, calipers or micrometer, thread pitch indicator, thread angle gauge, surface finish gauge. Process: 4 jaw চাকের মধ্যে জবটি ধরে রাখুন এবং মোট 140 মিলিমিটার দৈর্ঘ্য বজায় রাখতে উভয় প্রান্তের মুখোমুখি হন। প্রান্তে সেন্টার ড্রিল করুন এবং স্লট এবং একটি বাঁকানো টেল ক্যারিয়ারের একটি ক্যাচ প্লেট ব্যবহার করে সেন্টারের মধ্যে জবটি ধরে রাখুন। বাইরের ডায়ামিটার 32 মিলিমিটার পূর্ণ দৈর্ঘ্যে টার্ন করুন এবং প্রান্তগুলি চেমফার করুন। মিলিমিটার দৈর্ঘ্যের জন্য জবটি 1 ইঞ্চি টার্ন করুন। উভয় প্রান্ত থেকে 30 মিলিমিটার দূরত্বে 20 মিলিমিটার ডায়ামিটার অংশের উভয় প্রান্তে রেডিয়াস গ্রুভ R2 ডায়ামিটার 30 মিলিমিটার তৈরি করুন। জবের ওপর 1 ইঞ্চি থ্রেড কাটতে গিয়ার ট্রেনের ব্যবস্থা করুন। রাইট হ্যান্ড থ্রেড কাটুন। জবটি উল্টো করুন এবং 30 মিলিমিটার দৈর্ঘ্যের জন্য 7/8 ইঞ্চি ধাপটি টার্ন করুন এবং রেডিয়াস গ্রুপ স্টেপ ডায়ামিটার 18x10 মিলিমিটার তৈরি করুন। জবের উপর 7/8 ইঞ্চি বিএসডব্লিউ থ্রেড কাটতে গিয়ার ট্রেনের ব্যবস্থা করুন। ডেড স্ক্রুয়ের দিক পরিবর্তন করুন। লেফট হ্যান্ড থ্রেডটিকে প্রান্ত থেকে গ্রুভ পর্যন্ত কাটুন। এই ভিডিওতে আমরা কাছাকাছি সীমার মধ্যে প্লেন টার্ন, কাছাকাছি সীমার মধ্যে স্টেপ টার্ন, কিভাবে রাইট হ্যান্ড বিএসডব্লিউ থ্রেড এবং লেফট হ্যান্ড বিএসডব্লিউ থ্রেড কাটতে হয় তা শিখেছি। আমি আশা করি আপনি এই সমস্ত বিষয়টি এবং আপনার অনুশীলনগুলি বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি চমৎকার বিষয়। ততক্ষণ ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।